আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দু রকমের নিমকি রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা একবার দেখার পরে আপনার ইচ্ছে হবে যেভাবে বানিয়ে বাসায় বয়ম ভরে রেখে দিতে। দোকান থেকে আর কিনে এগুলো খাওয়ার কোনো দরকারই পড়বে না। একদম মসমসে মানে সুপার ক্রিস্পি বলতে পারেন। এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। শুধুমাত্র একটা ইনগ্রেডিয়েন্টস যদি এখানে মিক্স করেন তাহলে ঠিক এরকম মচমচে হবে। আর এটা আমি বলবো নিমকিগুলোর সাথে যদি 1 কাপ চা হয় তাহলে আর কোনো কিছুই লাগবে না, এত মজার একটা নাস্তা হবে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি আটা। বাসায় তো সবারই আটা থাকে, তো 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব এখানে কালো জিরা। কালো জিরার ফ্লেভারটা দিলে খুবই ভালো লাগে, তো হাফ চা চামচ কালো জিরা আমি এখানে দিয়েছি। তারপরে একটুখানি মিক্স করে নিলাম। তারপর এখানে দিয়ে দিব 1/4 কাপ সুজি। অবশ্যই কিন্তু এই সুজিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা কিন্তু সুপার ক্রিস্পি হবে। সুজিটা দিয়ে তারপর একটু ভালো করে আবারও মিক্স করে নেব। তারপরে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আমি 1/4 কাপ তেল ব্যবহার করেছি। তেলটা দিয়ে তারপর এটা খুব ভালো করে মেখে নিতে হবে, মানে 5 মিনিটের মতন এটা তেলটা একেবারে আটার সাথে খুব ভালো করে লাগিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করাটা খুব ভালো হলে এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। যখন হাতের ভিতরে নেবেন আটাটা তখন হাতের ভিতরে মুঠ হয়ে যাবে, তারপর কিন্তু এটা ইজিলি আবার ভেঙে দেওয়া যাবে। তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। কখনোই এটা নরম করে ডোটা তৈরি করা যাবে না, মানে একটু শক্ত শক্ত একটা ডোটা থাকবে, খুব বেশি শক্ত না। আবার হয়তোবা দেখি আপনারা বুঝতে পারবেন এরকম হবে। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পারলে আপনারা আরও একটু বেশি সময় ধরে রেখে দিবেন। ছোট্ট একটা বাটির ভিতরে আমি 2 চা চামচ নিয়েছি আটা আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আটা দিয়ে হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। খুব ভালো করে মিক্স করে এটা একটা সাইডে রেখে দিব। এই ডোটা কিন্তু অবশ্যই একটু রেস্টে রেখে দেবেন। যদি রেস্টে রেখে দেন তাহলে সুজিটা আর কি ফুলে যাবে। তারপরে 10 মিনিট পরে আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মথে নিব। তারপর এটা 2টা ভাগ করে আমি লেচি কেটে নিব। তারপর একটা ভাগ দিয়ে আমি প্রথমে একটা বড় করে রুটি তৈরি করে নিব, তাহলে খুব তাড়াতাড়ি হবে। আর যদি ছোট ছোট রুটি করেন তাহলে অনেক বেশি সময় লাগবে। একটা বড় সাইজের রুটি তৈরি করে মানে পাতলা করে রুটিটা তৈরি করেছি। তারপর এখন ছুরির সাহায্যে এটা আমি চিকন চিকন করে কেটে নেব। আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা 4 কোনা করতে পারেন, একটু ট্রায়াঙ্গেল করতে পারেন, আবার চাইলে একদম ঝুরি ঝুরি করে লম্বা লম্বা করেও করে নিতে পারেন। এটা যার যার পছন্দ অনুযায়ী। তো আমি কয়েকটা সিস্টেমে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যেটা ভালো লাগে সেটা আপনারা করে নিতে পারবেন। তো ছুরির সাহায্যে এভাবে আমি কেটে নেব এগুলা। আর এখন আমি একটু কোনাকুনি করে কেটে আপনাদের সাথে শেয়ার করি। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এভাবে করে আমি পুরা রুটিটা কেটে নিয়েছি, মানে একটা ভাগ এভাবে করে কেটে নিয়েছি। অনেকগুলা হয়। এভাবে বয়ম ভরে যদি ভেজে রেখে দেন যখন ইচ্ছা তখন কিন্তু এটা বের করে খেতে পারবেন। আবার যে বললাম বিকেলবেলা চায়ের সাথে মানে খুবই ভালো লাগে এটা খেতে। তো আমার এরকম ছোট ছোট নিমকি কাটা হয়ে গেছে। একসাথে যেহেতু ভাজবো তো একত্রে আগে বানিয়ে নিই। এখন যে অর্ধেকটা ডো রেখেছিলাম সেই অর্ধেকটা ডো দিয়ে তারপরে আমি আবার একটা রুটি তৈরি করে নিব। আর একটুখানি আটা ছিটিয়ে এটা রেখে দিলে একটার সাথে একটা লাগবে না। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো এই যে আমি একটা বড় করে রুটি তৈরি করে নিলাম। আর যে ব্যাটারটা আমি করেছিলাম ময়দা আর তেলের, সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ এখানে দিয়ে পুরা রুটিটার ভিতরে মেখে নিব। তারপর রুটিটাকে একদম রোলের মতো করে ফেলবো। সাইডে থেকে একটুখানি আমি কেটে বাদ দিয়ে নিব। আপনার সাইজ অনুযায়ী, আপনি ছোটো করতে চান না বড় করতে চান সেরকম ইচ্ছা অনুযায়ী এটা কেটে নিতে পারেন। আমি শুধু আপনাদের সাথে সিস্টেমটা শেয়ার করছি, আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন এবং বাসায় খুবই ইজিলি বানাতে পারবেন। তারপরে একটা গোলা নিয়ে যেরকম করে চাপ দিলে কিন্তু এটা গোল হয়ে যাবে। তারপরে বেলুন দিয়ে একটু রুটির মতো করে নিব। যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা আবারও এর উপরে দিয়ে দিব, দিয়ে এটাকে 2টা ভাঁজ করে নিব। উপরেও আবার একটুখানি আঙ্গুল দিয়ে আর একটা ভাঁজ করবো, মানে 3 কোণা একটা শেপ হবে। আপনারা চাইলে এটা এভাবেও রেখে দিতে পারেন, আবার চাইলে বেলুন দিয়ে একটুখানি বেলেও নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার আর একটা নিমকির স্টাইল। আর যদি বাসায় নিমকি বানান তখন এই টিপসটা ফলো করে নিমকি বানালে আপনার নিমকিটা একদম মচমচে হবে। এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিলাম। তবে আর একটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করি। বড় একটা রুটি তৈরি করে তারপরে আমি গোল শেপ করে কেটে নিচ্ছি। এটা কুকি কাটার দিয়েও করা যায়, গ্লাস দিয়েও করা যাবে। তারপর যে গোল শেপটা আমার বের হয়েছে এটার উপরে আবারও আমি সেই ব্যাটারটা দিয়ে দিব। আমি ভাঁজ দিয়ে নেব, 3 কোণা করে আমি এটা ভাঁজ দিয়ে নিব। এখন চুলার উপরে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি নিমকিগুলো দিয়ে দিব। প্রথমে বড় নিমকিগুলো আর কি ভেজে নিলাম।
দেখবেন যে একটু পরে এটা সবগুলা নিমকি ভেসে আসবে উপরের দিকে, আর এটা প্রতিটা পার্ট পার্ট একদম ফুলে যাবে আর একদম সুপার ক্রিস্পি হবে। তো ডুবো তেলে আমি একটু নেড়ে চেড়ে তারপর ভেজে নেব। যখন একদম গোল্ডেন কালার চলে আসবে তখন চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে তারপর এটা নামিয়ে নেব। তাপমাত্রা যদি খুব বেশি হাই হয়ে যায় তখন কিন্তু চুলার আঁচ কমিয়ে তারপর পরবর্তী স্টেপ ভেজে নেবেন। এখন আমি ছোট নিমকিগুলো এর ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। একই ডোতে দু রকম করে নিমকি আপনি বাসা বানিয়ে নিতে পারবেন খুব ইজিভাবে। আর এই ছোটোগুলোও আমি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিয়েছি। যখন একদম গোল্ডেন কালার চলে আসছে তখন চুলাটা অফ করে এটা আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুপার ক্রিস্পি দু রকমের নিমকি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।